আজ থেকে প্রায় ১২ বছর পূর্বে অর্থাৎ ২০১৩ সালেরও আগে থেকে উদয়পুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য আলোচনা চলছিল। এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে তৎকালীন বিধায়ক তথা বর্তমান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রশাসনিক দিকের পাশাপাশি ব্যক্তিগতভাবেও বহু প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সেই পরিকল্পনা সফল হয়নি। অবশেষে দীর্ঘ প্রায় ১২ বছর পর সফল হতে চলেছে এই পরিকল্পনা। তবে কেন্দ্রীয় বিদ্যালয়ে স্থায়ী ভবন নির্মাণের পূর্বে অস্থায়ীভাবে কেন্দ্রীয় বিদ্যালয়ের পঠন পাঠন পরিচালনার জন্য শুক্রবার পিটিআই কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান, উদয়পুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য অনুমোদন প্রদান করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বিদ্যালয়ে স্থায়ী ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে পিটিআই কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় বিদ্যালয়ে পঠন পাঠন চলবে। আগামী এপ্রিল কিংবা মে মাস থেকে অস্থায়ীভাবে পিটিআই কলেজ ক্যাম্পাসে এই পঠন পাঠন শুরু হবে। পরবর্তীতে বন্দোয়ারস্থিত সিআরপিএফ ক্যাম্পে স্থায়ীভাবে কেন্দ্রীয় বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হবে। আজকের থেকে প্রায় 2013 সালের আগের থেকে এটা চলছে যে এখানকার একটা কেন্দ্রীয় বিদ্যালয় হবে উদয়পুরে। তো এটা নিয়ে তখন আমি এমএলএ ছিলাম, আমি শিলচর কেবিকে স্টেশনে বহুবার গিয়ে ওখানে নিজে পার্সোনালি ফিজিক্যালি গিয়েও চেষ্টা করেছি। ব্যারিস্টার ওই সময় এখানকার স্কুলটা না করে বিলোনিয়াতে চলে যাওয়ার কথা ছিল। ওখানে বাধা দেওয়ার পরে এখানে ছিল, বাট এতদিন ধরে বিভিন্ন রকম কারণে এবং বিশেষ করে কোভিডের সময় এটা করার কথা ছিল, বাট কোভিডের কারণে তখন এটা করেনি। এখন আমাদের কেন্দ্রীয় সরকার এটা অনুমোদন দিয়েছে এবং এটা হবে আগামী এপ্রিল মেতে। সেখানে টেম্পোরারিলি এই পলিটেকনিক এই কমপ্লেক্সে শুরু হবে এবং এরপরে পার্মানেন্টলি আমাদের চলে যাবে এখানে বন্ধুয়া যে সিআরপিএফ ক্যাম্প ছিল। তো তার জন্য এখানে শুরু হবে, দেখার জন্য এখানে বিল্ডিং আমরা দেখছি কোথায় করা যায়। তো এখানে এই নিয়ে আজকে এখানে আসা এবং কিছু কিছু বিল্ডিংয়ের এখানে ব্যবহার না করার কারণে এখানকার কিছু লোক এখানে নষ্ট করেছে গভর্নমেন্ট প্রপার্টি। এগুলোকে টেকনিক্যালি আমরা ঠিক করছি, করে 1 মাসের মধ্যে আমরা বুঝ দিয়ে দেবো, এটাকে হ্যান্ডওভার করে দেবো। প্রথমে হ্যান্ডওভার করবো আমরা পলিটেকনিকে, এরপরে এর থেকে এখানে আমরা করে চলবে যতদিন না ওখানকার পার্মানেন্ট বিল্ডিং না। এটার জন্য এদিন পরিদর্শনকালে অর্থমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন গোমতী জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, গোমতী জেলা পিডব্লিউডি ডিডব্লিউএস এর নির্বাহী প্রকৌশলী এবং কেন্দ্রীয় বিদ্যালয় ও জেলা পলিটেকনিক কলেজের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।